যশোর বোর্ড 2024 আসা ক খ ঘ 4টি প্রশ্নের সমাধান করব। দেখো উদ্দীপক এখানে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এখানে দুটি উদ্দীপক আছে। তো উদ্দীপকের সাথে ক এবং খ রিলেটেড না, সেজন্য আমি ক এবং খ এর অ্যান্সারটা আগেই তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো শুরুতে আছে কি কাউন্টার কি। দেখো কাউন্টার কি, এটা বিভিন্ন বইতে হয়তো একটু কঠিন করে লেখা আমার কাছে মনে হচ্ছে, সো আমি এটাকে আমার মতো করে লিখিয়েছি। দেখো তোমরা ইচ্ছা করে এটাকে নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। যে সার্কিটের মাধ্যমে কোনো ডিভাইসের ইনপুট সংখ্যা গুনতে পারে তাকে কাউন্টার বলে। আমি আবার রিপিট করতেছি, দেখো যে সার্কিটের মাধ্যমে কোনো ডিভাইসের ইনপুট সংখ্যা গুনতে পারে তাকে কাউন্টার বলে। এটা মূলত ক এর সমাধান। এবার দেখো খ নাম্বার কি বলছে, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়। অর্থাৎ ন্যান্ড গেটের ইনপুট ধরো সাপোজ 3টে আছে বা 4টা আছে বা 2টো আছে, এই সবগুলো ইনপুট যদি সেম হয় অর্থাৎ এ হয় অথবা বি হয়, সেক্ষেত্রে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়। অর্থাৎ আমি আবার একটু প্রশ্ন দেখা যায়, দেখো ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়। সেটা হতে পারে নট গেট হতে পারে বা অন্য কোনো গেট হতে পারে। দেখি আমরা তো শুরুতে আমরা কি লিখবো, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা নট গেটে কাজ করে, যাহা একটি মৌলিক গেট। অর্থাৎ নট গেটই হচ্ছে একটি মৌলিক গেট। অর্থাৎ দেখো নট গেট আমরা এখানে এঁকে নেব, এটা একটা নট গেট। তো এখানে ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট কি হবে, এ নট হবে। অর্থাৎ নট গেটের ক্ষেত্রে ইনপুট যা হয় আউটপুট তার বিপরীত হয়। এটা আমরা হয়তো শুরুর বেসিক ক্লাসে এটা করানো হয়েছে। এবার দেখো তাই ন্যান্ড গেটের যদি সকল ইনপুট একই হয়, অর্থাৎ সকল ইনপুট যদি এ হয়, তাহলে দেখো এটা একটা ন্যান্ড গেট, এটা একটি ন্যান্ড গেট। তো এখানে ইনপুট এ, আবার এখানেও ইনপুট এ। আমরা জানি ন্যান্ড গেট গুণের কাজ করে, তার মানে এ ইন্টু এ। আর নট গেট যেহেতু উপরে নট হবে, এখানে নট আছে এজন্য উপরে নট হবে। আমরা জানি এ দুইটা গুণ করলে, একই জিনিস দুটি গুণ করলে কয়টা হয়, একটা হয়। সো এ আর এ গুণ করলে হয় এ, একটা এ হয়, আর উপর নট আছে নট, যা নট গেটের আউটপুট। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এখান থেকে আমাদের বিষয়টা হচ্ছে যে ন্যান্ড গেটে যদি একাধিক ইনপুট থাকে, সেই ইনপুটগুলো যদি সেম হয় তা একটা কি করে নট গেটের আউটপুটকে নির্দেশ করে। বিষয়টা আমি আবার রিপিট করতে দেখো, শুরুতে একবার ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা নট গেটের কাজ করে, যা একটি মৌলিক গেট। অর্থাৎ নট গেট হচ্ছে একটি মৌলিক গেট। অর্থাৎ এখানে আমরা নট গেটটা দেখলাম, এখানে ইনপুট এ নিলাম, আউটপুট কি আসলো, এ নট আসলো। সেম আউটপুট আসবে ন্যান্ড গেটের মাধ্যমে। কিভাবে, যদি আমরা সকল ইনপুট সেম নিই। তাই ন্যান্ড গেটের যদি সকল ইনপুট একই হয়, অর্থাৎ সকল ইনপুট এ হয়, তাহলে এই যে ন্যান্ড গেট আমরা এখানে আঁকলাম, তারপর এখানে এ, এখানে ইনপুট এ, আর দুটি ইনপুটই এ। আমরা জানি দুটি এ মিলে কয়টা এ হয়, একটা এ হয়। অর্থাৎ এ ইন্টু এ মানে হচ্ছে একটা এ। আচ্ছা, যা একটি নট গেটের আউটপুট। এখানে আমরা ক এবং খ এর সমাধান করলাম। এবার আমরা মূলত গ এবং ঘ এর সমাধান করব। কিন্তু গ এবং ঘ এর সমাধান করার জন্য এটাকে আমাকে মুছে দিতে হচ্ছে, কারণ যেহেতু এখানে স্পেস কম। তোমরা এটাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবে অথবা নোট করে নেবে ইনশাল্লাহ। এবার দেখো গ নাম্বার কি বলছে, দেখো গ নাম্বার বলছে দৃশ্যকল্প 1 এর সরলীকৃত মান বের করো। অর্থাৎ এখানে দৃশ্যকল্প 1 এবং 2টা আছে, এখানে দৃশ্যকল্প 1 এর সরলীকৃত মান বের করতে বলছে। অর্থাৎ এটাকে ছোট করতে বলছে, ছোট করে ছোট মান বের করতে বলছে। সো আমরা গ নাম্বার লিখবো দৃশ্যকল্প 1 এর সরলীকৃত মান বের করা হলো। এই কথাটা লিখে দেন আমরা শুরু করব। তো এখানে দৃশ্যকল্প 1 কি আছে, পি কিউ আর প্লাস পি কিউ নট আর প্লাস পি নট কিউ আর প্লাস পি নট কিউ নট আর। এখন দেখো এই জাস্ট এই ফাংশনটাকে আমাদের কি করতে হবে, সরল করে অর্থাৎ ছোট করতে হবে। সো এখন একটা বিষয় লক্ষ্য করো, এটা মূলত গ নাম্বার, আমি এখানে নাম্বারটা দিলাম না, গ নাম্বার।
এখন দেখো এখান থেকে আমাদের কমন নেওয়া যায়। দেখো এই অর্ধেক এবং এই অর্ধেক আমরা দুটি পারে ভাগ করলাম। এখান থেকে কি কমন যায়? দেখো এখানে পি আছে, এখানেও পি আছে, এখানে আর আছে, এখানেও আর আছে, তার মানে পি আর আর কমন যায়, পি আর কমন যায়। দেন কিউ প্লাস কিউ নট, তারপর হচ্ছে প্লাস এখান থেকে কি কমন যায়? দেখো এখান থেকে কমন যায় পি নট আর আর কমন যায়, পি নট এবং আর কমন যায়, থাকে এখানে কিউ প্লাস কিউ নট। দেখো এখন আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি এরকম একটা সূত্র আছে আমাদের, আমি একটু পাশে লিখে দেখাচ্ছি বা এখানে পাশে, আচ্ছা এখানে লিখি, আমি এখানে লিখে দিই এ ইন্টু এ নট, সরি এ প্লাস এ নট সমান সমান 1, এটা একটা সূত্র। এ প্লাস এ নট সমান সমান কি 1, এটা আমি এখানে লিখে দেখালাম জাস্ট তোমাদের। এখন এই কিউ প্লাস কিউ নট সমান সমান কত হবে 1, তার মানে এভাবে লেখা যায় পি আর ইন্টু 1 প্লাস আবার পি নট আর ইন্টু 1। দেখো এবার একটা বিষয় লক্ষ্য করো, আবার এটাও একটা সূত্র, আমি এখানে সূত্রগুলো পাশে লিখে দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে লিখে দিই যেমন এ প্লাস এ নট সমান সমান 1, এটা হবে সূত্র মধ্যে ভালো। এবার আমরা দেখো পি আর আর অনের সাথে গুণ করলে পি আরই হয়, পি আর প্লাস কিউ নট আর, সরি পি নট আর অনের সাথে গুণ করলে হয় পি নট আর, এটাও একটা সূত্র, এটা আমি পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি এ ইন্টু 1 সমান সমান এ, অর্থাৎ অন দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল ওটাই হয়। এবার দেখো এখান থেকে আবার এগেইন কমন যায়, কি কমন যায়? এখান থেকে আর কমন যায়, থাকে কি পি প্লাস পি নট। এবার এগেইন আবার সূত্র আর ইন্টু 1, আমরা জানি পি প্লাস পি নট সমান সমান কত 1। এবার আর আর 1 গুণ করলে হয় আর একে আর, এটা হচ্ছে আমাদের সরলীকৃত মান, গয়ের সমাধান। দেখো বিষয়টা কিন্তু দেখতে হয়তো শুরুতে অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু কাজ করার পর দেখো বিষয়টা অনেক খুবই ইজি। এবার মূলত আমরা এটাকে মুছে দিচ্ছি, এবার ঘয়ের সমাধান করব। দেখো ঘ নম্বর কি বলছে, দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। অর্থাৎ আমাদের এই দৃশ্যকল্প 2 এর যে আউটপুট পি এর মান, যে পি এর মানটা যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ সেই গেটটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। সো এজন্য আমরা শুরু দিয়ে এখানে এই দৃশ্যকল্প 2টাকে আমরা এঁকে নেব, একে মান বের করলে সুবিধা হয়। সো তোমরাও পরীক্ষার সময় এঁকে তারপর মানটা বের করবে। তো ঘ নাম্বার লিখবে কি, প্রথমে লিখে নেবে যে দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা হলো, এই কথাটা তোমরা লিখে নেবে। দেন দৃশ্যকল্প 2 কি আছে, দৃশ্যকল্প 2 আছে এক্স ওয়াই দুটি, এক্স একটা ওয়াই একটা, এবং এক্স থেকে আবার এক্স নট বের হয়েছে, আবার ওয়াই থেকে ওয়াই নট বের হয়েছে। এখানে এক্স, এখানে ওয়াই, এখানে যদি এক্স হয় এখানে কি হবে এক্স নট, এখানে ওয়াই হলে এখানে হবে ওয়াই নট। দেন আমরা একটু এঁকে নিই, এখান থেকে কানেকশন, এখান থেকে একটা ইনপুট, তারপর এখানে একটা অ্যান্ড গেট আঁকতে হবে আমাদের, অ্যান্ড গেট। আচ্ছা তারপর আবার নট থেকে, এক্স নট থেকে একটা কানেকশন, ওয়াই নট থেকে একটা কানেকশন, এখানেও একটা আমাদের অ্যান্ড গেট রাখতে হবে। এবার আমরা এখান থেকে আবার সামনে গিয়ে একটু একটা অর গেট রাখবো, এই হয়ে গেল আমাদের। এবার কি করতে হবে, এবার আমাদের এখানে পি এর মানটা বের করতে হবে, দেখি কি আসে পি এর মানটা, পি এর মানটা দেখি আমরা। তো এখানে দেখো একটা এখানে তোমার একটু বিষয়টা এখানে ক্লিয়ার করবা, এই যেভাবে দিয়ে দেবে। দেখো এখান থেকে দুটি ইনপুট গেছে, একটা হচ্ছে এক্স এবং ওয়াই, তার মানে এখানে কি আসবে, এটা হচ্ছে বলতে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কিসের কাজ করে, গুণের কাজ করে। সো আমরা এখানে লিখবো কি এক্স
ওয়াই। আর এখান থেকে দুটি ইনপুট, একটা হচ্ছে এক্স নট থেকে এবং আরেকটা হচ্ছে ওয়াই নট থেকে। এখানে হবে এক্স নট ওয়াই নট। দেখো এবার আমরা জানি ওয়ার গেট মূলত কিসের কাজ করে, যোগের কাজ করে। সেখানে আমাদের যোগ চিহ্ন দিতে হবে, অর্থাৎ এক্স ওয়াই একটা ইনপুট আর একটা হচ্ছে প্লাস এক্স নট ওয়াই নট। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে আমাদের আসছে কি, দেখো পি সমান সমান আসছে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি, অতএব লাগবে অতএব দৃশ্যকল্প 2 এর আউটপুট পি সমান সমান কি আসলো, এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে এই যে সমান সমান এক্স এক্সর ওয়াই ফুল নট, অর্থাৎ এটা মূলত হচ্ছে কোন গেট, এক্স নর গেট। এইটা মানে হচ্ছে এটাকে আমরা এভাবে লিখবো। আবার এটা মানে হচ্ছে এটা, অর্থাৎ এটা থেকে এটা, এটা থেকে এটা। যেমন সূত্র, যেমন a প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা মানে এটা মানে আবার এটা। সো এখানে এটা জাস্ট আমি বোঝানোর জন্য এটা एग्जांपल দিলাম। এখন আমরা কি লিখতে পারি, দেখো দৃশ্যকল্প 2 এর আউটপুট p সমান এত এত, যাহা x নর গেট কে নির্দেশ করে, যাহা এক্স নর গেট কে নির্দেশ করে। এখন এটাকে আবার আমাদের কি করতে হবে, এটাকে আমাদের ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট কে বাস্তবায়ন করতে হবে। অতএব লাগবে অতএব ন্যান্ড গেট দিয়ে উক্ত গেটকে বাস্তবায়ন করা হবে, উক্ত গেটকে বাস্তবায়ন করা হলো। দেখো এখন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের এখন একটু কাজ করে নিতে হবে, অর্থাৎ পি সমান সমান লিখে নেব। আমরা একটু কাজ করে নেব। দেখো পি সমান সমান কি আছে, এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। এটাকে একটু আমাদের কাজ করে নিতে হবে, কারণ আমরা জানি ন্যান্ড গেট দিয়ে কাজ করতে হলে আমাদের কোনো যোগ থাকে না, কিন্তু এখানে তো যোগ আছে। সো আমরা কি করব, এটাকে আমরা ডাবল নট নিয়ে আসবো, এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট উপরে ডাবল নট নিয়ে আসবো। অর্থাৎ কোনো কিছুর উপরে ডাবল নট নিয়ে আসা যায়। ডাবল নট মানে একটাও না, অর্থাৎ যেমন আমরা এভাবে সূত্র পড়ছি, ডাবল নট মানে হচ্ছে শুধু এটা সেমই, কিন্তু এটা থেকে এটা যাওয়া যায় কেন, কাজ করার জন্য, সামনের দিকে কাজ করবো আমরা, এই জন্য এটাকে। তো এখন এখান থেকে আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা এখানে একটা নটকে ভাঙবো। ডি মর্গানের সূত্রটা কি, আমি একটু পাশে লিখে দেখাচ্ছি। এ প্লাস বি ফুল নট মানে হচ্ছে কি এ নট ইন্টু বি নট। তো এখানে দেখো এখানে দুটি নট আছে, সো একটা নটকে আমরা ভাঙবো, ভেঙে এখানে মাঝখানে যোগ আছে, হবে কি গুণ। তার মানে এভাবে লিখতে হবে এক্স ওয়াই নট ইন্টু এক্স নট ওয়াই নট একটা নট, অর্থাৎ এই নটটাকে ভেঙে আমরা দুটি নট করলাম। এবার আরেক নট আছে যে এই নটটাকে ফুল নট দিয়ে দিলাম। এই এতটুকু কাজ আমাদের করে নিতে হবে। এবার দেখো আমাদের ন্যান্ড গেট দিয়ে কাজ করার জন্য আমাদের কোনো আর বাধা নেই, কারণ ন্যান্ড গেট গুণের কাজ করে, এখানে আমাদের কি আছে, গুণ আছে, কিন্তু এখানে ছিল কি যোগ। সো আমরা এখন কি করব, ন্যান্ড গেটের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করবো বা এটাকে বানাবো। সো এখানে আমাদের জায়গা নেই, সো আমি এটাকে একটু কাজ করি, এখানে পাশে লিখতেছি, এটাকে মুছে দিচ্ছি। আমি এই অংশটাকে নিয়ে নিচ্ছি কাজ করার জন্য। তো ন্যান্ড এখানে দেখো কয়টি ইনপুট আছে, দুটি ইনপুট, এক্স এবং ওয়াই। সো আমরা এখানে দুটি ইনপুট নেব, এক্স আরটা হচ্ছে টাগাই নিয়ে একটু দিকে, একটা এক্স আরটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন দেখো এক্স ওয়াই নিলাম, ঠিক আছে, কিন্তু এখানে আবার এক্স সিঙ্গেল ভাবে নট আছে এক্স এর উপরে, আবার এই যে ওয়াই এর উপর এককভাবে আবার কি আছে, নট আছে।
তার মানে এখান থেকে আমাদের এক্স নটও বের করতে হবে, ওয়াই নটও বের করতে হবে, কিন্তু কোন গেট দিয়ে বের করবো? অবশ্যই ন্যান গেট ছাড়া অন্য গেট দিয়ে এক্স নট বের করতে পারবো না, কারণ এখানে বলছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। সো অন্য কোনো গেট এখানে ইউজ করা যাবে না। সো আমরা এখানে ছোট্ট করে একটা ন্যান গেট আঁকবো। দেখো এই যে এখানে আমরা একটা ন্যান গেট আঁকলাম। আচ্ছা, আমি একটু জায়গা নিয়ে নিই সামনে, এখানে একটু, এটা ওয়াই, আবার এখানেও আমরা একটা ওয়াই নট বানাবো। এখানে আমরা তার মানে দেখো এটা হচ্ছে কি এক্স নট, এটা হচ্ছে ওয়াই নট। এখন আমাদের আর কোনো কাজ করতে সমস্যা নেই। এবার আমরা দেখো এখানে এক্স নট আছে, ওয়াই নট আছে, এজন্য আমরা কি করলাম, এখানে এক্স থেকে এক্স নট বানাইলাম কোন গেট দিয়ে? ন্যান গেট দিয়ে। আবার ওয়াই থেকে ওয়াই নট বানালাম কোন গেট দিয়ে? ন্যান গেট দিয়ে। এবার দেখো আমাদের শুরুতে কি করবো, আমরা একটা ইনপুট, এক্স এবং ওয়াই মিলে একটা ইনপুট, দুইটা ইনপুট, আবার এক্স নট এবং ওয়াই নট মিলে একটা মানে ন্যান গেট রাখতে হবে। দেখো এক্স এবং ওয়াই নিয়ে একটা ন্যান গেট রাখবো আমরা। তাহলে এক্স থেকে একটা কানেকশন, ওয়াই থেকে একটা কানেকশন নিয়ে আমরা এখানে একটা ন্যান গেট আঁকবো। এখানে কি হলো, এক্স ওয়াই ফুল নট। দেখো এতটুকু আঁকলাম। এবার আমরা এতটুকু আঁকবো, এক্স নট থেকে একটা কানেকশন, ওয়াই নট থেকে একটা কানেকশন। এখানে দুটো ইনপুট, একটা হচ্ছে এক্স নট এবং একটা হচ্ছে ওয়াই নট। তার মানে এখান থেকে একটা কানেকশন আর এখান থেকে একটা কানেকশন গেলাম, যাওয়ার পর আমরা এখানে একটা ন্যান গেট আঁকবো। তার মানে এক্স নট ওয়াই নট। এই যে এবার দেখো, এবার আবার দুইটি ইনপুট, এইটা সম্পূর্ণ মিলে একটা ইনপুট এবং এটা একটা ইনপুট, দুইটি ইনপুটকে আবার একবার আমরা কি করব, ন্যান করব। ন্যান করলে উপর নটা এসে পড়বে আর দুইটাকে গুণ করা হয়ে যাবে। তো এখান থেকে আবার দুটিকে আমরা সামনের দিকে নিয়ে এখানে আবার ন্যান করলাম। তার মানে এখানে কি আসলো, একটা ইনপুট একটা ইনপুট। এই দেখো এক্স ওয়াই ফুল নট ইনটু, আচ্ছা এখানে একটা নট হবে, নট দিয়ে নেবে, এক্স নট ওয়াই নট ফুল নট। এবার দেখো একটি ইনপুট এবং একটি ইনপুট, দুইটি ইনপুট কি করলাম, গুণ করলাম, কিন্তু এখানে তো ন্যান গেট, তার মানে একটা ফুল নট হবে। ন্যান গেটে গুণ করে আর ন্যান গেট গুণ করে ঠিক আছে, কিন্তু পরে একটা ফুল নট দিতে হয়। দেখো এখন যাহা কি হইল, দেখো এটা সমান হইল কিনা দেখো, অর্থাৎ এখানে আমাদের বাস্তবায়ন করা হয়ে গেল। তো এখানে আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি। দেখো এখানে আমি বিষয়টাকে একটু আবার রিপিট করে দেখাচ্ছি। দেখো শুরুতে আমরা এটাকে দৃশ্যকল্প দুইটাকে আমরা এঁকে তারপর এখানে পি এর মানটা বের করে নেব, আউটপুট পি এর মান যা হবে দেখো সেই মানটাই হচ্ছে কি, দেখো দৃশ্যকল্প 2 এর আউটপুট পি ইকুয়াল এত, এটাই হচ্ছে মূলত, এটা মানে হচ্ছে এক্স এক্সর ওয়াই ফুল নট। তার মানে এটা হচ্ছে কোন গেট, এক্স নর গেট। যাহা লিখলাম, যাহা এক্স নর গেটকে নির্দেশ করে, ন্যান গেট দিয়ে উক্ত গেটকে বাস্তবায়ন করা হলো। তো পি সমান সমান যে ফাংশনটা আছে দেখো, এখন এখানে আছে মূলত যোগ। তো যোগ থাকলে আমরা জানি ন্যান গেট দিয়ে কাজ করা যায় না, এজন্য কি করতে হবে, যোগটাকে আমাদের এখান থেকে ডিলিট করতে হবে, অর্থাৎ গুণে নিতে হবে। সেজন্য আমরা কি করব, ডাবল নট নিয়ে আসবো। কিন্তু একটা নট আনা যাবে না, ডাবল নট নিয়ে আসতে হবে। ডাবল নট নিয়ে আসার পরে আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী এই একটা নটকে আমরা ভাঙবো, ভাঙলে যোগ থাকলে কি হয়, মাঝখানে গুণ হয়, এবং এই নটটা ভাগাভাগি হয়ে গেল, এখানে আসলো আবার এখানে আসলো। আমাদের এই পি এটাকে আমরা প্রসেসিং কাজ করে নিলাম। দেন এই মানটাকে আমরা এখন ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করবো। দেখো ন্যান গেট দিয়ে দেখো আমার দুইটা ইনপুট, একটা হচ্ছে মেইন হচ্ছে দুটো এক্স এবং ওয়াই, এজন্য এক্স এবং ওয়াই নিলাম। তারপর দেখতে পাচ্ছি আবার এক্স নট আছে ওয়াই নট আছে, এজন্য আমরা এক্স থেকে একটা ন্যান গেট দিয়ে এক্স নট বানালাম, ওয়াই থেকে আবার ন্যান গেট দিয়ে একটা ওয়াই নট বানালাম। এবার আমরা প্রথম দেখো এক্স এবং ওয়াই, তো এক্স থেকে একটা কানেকশন, ওয়াই থেকে কানেকশন দিয়ে আমরা এক্স ওয়াই নট লিখলাম ন্যান গেট যেহেতু। তারপর আরটা হচ্ছে এক্স নট এবং ওয়াই নট, দুটি ইনপুট, এক্স নট থেকে কানেকশন, ওয়াই নট থেকে কানেকশন, দুটি ইনপুট। এখানে কি হলো, এক্স নট ওয়াই নট ফুল নট, কারণ ন্যান গেট এখানে নট আছে। তারপর দেখো আবার আরেকবার আমরা এটাকে ন্যান করব। ন্যান করলে কি হয়, এখানে একটা ইনপুট দুটি ইনপুট এখানে গুণ হবে, ন্যান গেট গুণের কাজ করে, আর এই নট থাকার কারণে একটা ফুল নট হলো। অর্থাৎ এই সমীকরণটাকে আমাদের এখানে ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হয়ে গেল। সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।